সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি একটা স্পোর্টস ব্লগ নিয়ে এলাম। আমাদের ক্লাবের যুব উৎসব 2025-এর সারা বাংলায় ক্যারাম টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। সেই সারা বাংলা ক্যারাম টুর্নামেন্টের প্রচুর বাংলার প্লেয়ার এসছে খেলতে। আপনারা জানেন হয়তো, বা কেউ দেখেছেন আমার লাইভে, এবং কেউ উপস্থিত ছিলেন খেলা দেখার জন্য। সত্যি সারা বাংলার প্লেয়াররা খেলতেছিল। শামীম মণ্ডল এই যে দেখুন খেলছে, এরা এই যে হায়দার আলী বেঙ্গল চ্যাম্পিয়ন, প্রাক্তন 5-6 বার মনে হয় বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে, আমার এক্স্যাক্টলি মনে নেই। এরকম বহু অসংখ্য ক্যারাম প্লেয়ার এসছে। ক্যারাম খেলাটা হয়তো অনেকে সেইভাবে খেলে না, ঠিক মনোযোগ দিয়ে খেলে না, কিন্তু ক্যারাম খেলাটার মধ্যে প্রতিযোগিতা আছে। প্রচুর প্লেয়ার আছে, এরকম উঠতি প্লেয়ার, ভালো প্লেয়ার সব খেলে গেছে আমাদের ক্লাবে এবছর। আশা করি আপনারা যারা আমার এই ব্লগের মাধ্যমে জানতে পারছেন, তারাও আশা করি পরের বছরও আসবেন। আমরা এই ক্যারাম টুর্নামেন্টটা আরও চালিয়ে যাব, ঠিক আছে? প্রচুর প্লেয়ার আছে বেঙ্গল। এবার হচ্ছে আমাদের চলে আমরা লালুদা দিয়ে শিখেছি, এখন দীপঙ্কর মণ্ডল এবং উজ্জ্বল। এটা হচ্ছে রানার্স হয়েছে। আর ইনি হচ্ছে একটা খুব বক্তব্য রাখলেন। উনি হচ্ছে অ্যাকচুয়ালি চ্যাম্পিয়ন টিমের সদস্য, কিন্তু উনি হকি টিমের কোচ। উনি মিডল ইস্ট থেকে কিছু বলছি না, কথাগুলো শুনুন আপনি। থেকে পাস করেছি, আমি অস্ট্রেলিয়া থেকে একটা কোর্স করেছি। আমি হকির সাথেই যুক্ত। তো আমার ক্লাবের নামটাও দেখবেন আপনারা, স্ট্রিক্ট হকি একাডেমি। তো রাজেশ বড় হার্ড ছিল মাঝখানে, সব ভালো ভালো প্লেয়ার, আমার ক্লাবের ভালো ভালো প্লেয়ার আছে, বাদল আছে, আফ্রিদি আছে। তো আমি ওকে ইয়ার্কি মেরে বলেছিলাম তুই আমার সাথে খেল, তাতেও হারে কি আছে। আর ও বলেছিল না তোমার সাথে খেললে চ্যাম্পিয়ন হয়ে যাবে। তো রাজেশ আমাকে নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে, এটাও আমার কাছে খুব গর্বের। আমি জানি না বেঙ্গলের কে কী ভাবছে, কিন্তু আমি এক গুটিও ফেলিনি, আমি বলতে কোনো আপত্তি নেই। রাজেশ একাই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে, আমার কোনো কৃতিত্ব নেই। শুধুই রাজেশই এই টুর্নামেন্টে থাকদার, আমি নই। আর যেহেতু আমার ক্লাবের প্লেয়ার, কেউ ভাববেন না যে আমি জোর করে রাজেশের সাথে খেলছি। রাজেশ খুশি মনেই আমার সাথে খেলেছে, এবং রাজেশ ওখানে দাঁড়িয়ে আছে বলেই বলছে। অনেকে ভাবতে পারে যে আমার ক্লাবের প্লেয়ার বলে আমি একটু জোর করে খেলেছি, দ্যাট ইজ নট দ্যাট। আচ্ছা, আরেকটা কথা বলি, মারাত্মকভাবে স্পোর্টসম্যান আমার মনে হলো শামীম মণ্ডল। আমি অন্য ব্যাকগ্রাউন্ড, আমার অন্য বাট এরকম স্পোর্টসম্যান খুব কম পাওয়া যায়। সারা ইস্টবেঙ্গল বন্ধন ক্লাব খুঁজে দেখবেন একটা জন রেকর্ড আছে এরকম কিছু করতে। তো শামীম মণ্ডলের জন্য আমরা একটা হিপিপ করি। একদম শামীম মণ্ডল হিপিপ, শামীম মণ্ডল হিপিপ, শামীম মণ্ডল হিপিপ। থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ।